বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, হে মানুষ, তোমরা ওই রবের ইবাদত করো, ওই রবের দাসত্ব করো যেই রব তোমাদেরকে এবং তোমাদের আগে যারা চলে গেছেন তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ, তোমরা ওই রবের ইবাদত করো, ওই রবের দাসত্ব করো, ওই রবের গোলামি করো যেই রব তোমাকে সৃষ্টি করেছে এবং তোমাদের আগে যারা চলে গেছেন তাদেরকেও সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলি। কারো সন্দেহ আছে? দ্বিতীয় আর কোন সৃষ্টিকারী আছে নাকি? কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা বলছেন, উবুদু রাব্বাকুম, যদি তোমরা ওই রবের ইবাদত করতে পারো, ওই রবের দাসত্ব করতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছে তাকে তোমরা রব বলে স্বীকার করো, তাকে তোমরা গোলামি করো, ওই রবের দাসত্ব করো। যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রবের কি করতে হবে? দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে, বندگی করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার জানিয়ে দিয়েছেন, প্রশ্ন দিয়েছেন, উত্তরে কি করেছেন? উত্তরে দিয়েছেন। কোন ছাত্র পরীক্ষার হলে যদি স্যার বলে দেয়, প্রশ্নটি আউট করে দেয়, ওই ছাত্রের পরীক্ষা দিতে কি কষ্ট হবে ভাই? কথা বল। প্রশ্ন আউট হয়ে গেছে আগের থেকে, ওই ছাত্রের কি পরীক্ষা দিতে কষ্ট হবে? ওই ছাত্র পাস হওয়ার কথা না? পাস হয়ে যাবে না? কারণ শুধু প্রশ্ন আউট হয়ে গেছে, কত ওই প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে নাকি? মুখস্থ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা কার ইবাদত করবে। জানিয়ে দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত দিয়ে আমাদের মাঝে অপরন্ত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? যেরকম পারবো নাকি? আল্লাহ তাআলা বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা ওই রবের ইবাদত করো। ভাইরা, আমরা তো শুধু এই দুনিয়ায় এসে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। কিয়ামত
আমাদেরকে সৃষ্টি করলো, কে আমাদেরকে রিজিক দিল, কে আমাদেরকে খাওয়ায়, কে আমাদেরকে পান করায়, কার নিয়ামত খাইতেছি? আমরা কি একটু করে দিন চিন্তা করেছি নাকি, গবেষণা করেছি নাকি? একটু চিন্তা করে দেখেন তো। ও বুধু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো। দেখেন না আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। ভাইরা আমার, ডাব হয় না গাছে ডাব? এই ডাবের ভিতরে একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে আমাদেরকে। ডাব একটি মারাত্মক নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। ডাবের বাইরে কোনো ছিদ্র আছে নাকি? আছে? ছিদ্র আছে নাকি? ডাবের বাইরে কোথাও ছিদ্র নাই, কিন্তু একটু চিন্তা করেছি নাকি কোনদিন ওই ডাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে সুমধুর সুসুন্দর নিয়ামতের পানি আল্লাহ তাআলা কেমন করে ডাবের ভিতরে বলে করেছে? কোনদিন চিন্তা করেছি? ডাবের ভিতরে সুমধুর পানি কে দিয়েছেন? যারা বলি কে দিয়েছেন? ওই নবুওয়াতুম, ওই রবের ইবাদত করো, যে রব তোমাদের জন্য অফুরন্ত নিয়ামত দিয়েছে। ডাবের ভিতরে কেমন করে পানি দিয়েছে, আর ওই পানির ভিতরে দিয়ে ডাবের ভিতরে কেমন করে শ্বাস প্রয়োগ করেছে? কে করেছে? কোনদিন চিন্তা করেছি? কোন মানুষ কি করতে পারবে? কোন মানুষ সৃষ্টি করতে পারবে এমনকি? পারবে নাকি? পারবে না। আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? যেরকম আবার ডাবের পানির ভেতরে আল্লাহ তাআলা এমন গুণ দিয়ে দিয়েছেন, যদি কোন অসুস্থ দুর্বল মানুষ যদি পান করে ডাবের পানি, তাহলে আল্লাহ তাআলার এই ডাবের পানির নিয়ামতে ওই অসুস্থ রোগী দুর্বল রোগী কিন্তু সবল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ডাবের পানিতে যাদের পেশাব বন্ধ হয়ে যায়, অনেকের পেশাব বন্ধ হয়ে যায় না? পেশাব কিন্তু অনেকের বন্ধ হয়ে যায়। ওই ডাবের পানিতে যদি নাকি একটু কর্পূর মিলায়া খাওয়া যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে ওই ব্যক্তির রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রসাব খলস হয়ে যাবে অনাশ। এরপরে দেখুন, ওই রবের ইবাদত করতে হবে যে রব আমাদের জন্য নিয়ামত দিয়েছে। দেখেন না পৌষ মাঘ মাসে খেজুর গাছ কাটলে পরে কত সুন্দর সুমধুর পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রয়োগ করেছেন। বলছি নাকি? খেজুর গাছ কাটলে পরে কত সুন্দর পানি বাইরে হচ্ছে, মিষ্টি পানি, যেটাকে আমরা রস বলে থাকি। বাইরে চৈত্র মাসে গাছ যখন পৌষ মাসে চাষ দেওয়া হয়, কাটতে শিবলি যখন কাটতে থাকে, কাটতে কাটতে অল্প মাথা যখন থাকে, দেখবেন চৈত্র মাস পর্যন্ত গাছ কাটে, কিন্তু গাছের মাথাটা কিন্তু শুকায় চৌচির হয়ে যায়। যায় কিনা? এখন শিবলি হাত দিয়ে কাটতেছে, দাও দিয়ে চাপ দিয়ে কাটতেছে। চৈত্র মাসে কিন্তু মোমর দিয়ে বাড়ি দেওয়া লাগবে, ঠিক না? তারপর কত সুন্দর রস, সুমধুর মিষ্টি পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছের মাধ্যমে আমাদেরকে খাওয়াইতেছেন। এই নিয়ামত কার? যারা বলি কার? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? যারা বলে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি,
তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ঠিক কিনা?